জনগণ যতক্ষণ চাইবে ততক্ষণ ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ, সংবাদ সম্মেলনে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তীব্র তাপদাহে বিপর্যস্ত জনজীবন, মফস্বলে ঘন ঘন লোডশেডিং, দুঃসহ ভোগান্তিতে সাধারণ মানুষ। তাপদাহে প্রাণীকুলে শোচনীয় অবস্থা, সূর্যের চোখ রাঙানিতে সাতক্ষীরায় মারা যাচ্ছে ঘেরের চিংড়ি মাছ। তীব্র তাপদাহের মধ্যে দেশের কয়েক জায়গায় স্বস্তির বৃষ্টি, সবচেয়ে বেশি বৃষ্টিপাত কুতুবদিয়ায় 28 মিলিমিটার। দু একদিনের মধ্যে ঢাকা বিভাগেও বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের মাঝামাঝি ঘূর্ণিঝড়ের শঙ্কা। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু, শোক প্রস্তাবের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা। যে কোনো উপায়ে ক্ষমতা দখল করাই বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নয়, সরকারের পতনের ভয়ে বিদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতির অভিযোগের সত্য মিথ্যা বিচার করবে দেশের মানুষ বললেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। যারা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে তাদের নজরদারিতে আনতে আইন করা হবে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুর্নীতি বন্ধ না করে দাম বৃদ্ধি করে জ্বালানি খাতের ভর্তুকি সমন্বয় করা যুক্তিসঙ্গত নয়, এতে সুবিচার প্রতিষ্ঠা করা যাবে না অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। নানা অপকর্মের অভিযোগে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলীর সিঙ্গাপুরে ইন্তেকাল। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন এমপি মন্ত্রী যেই হন নির্বাচনে কাউকে প্রভাব বিস্তার করতে দেয়া হবে না। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়ার পর অন্যান্য অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন দমনের অভিযানে নেমেছে পুলিশ। চীনের দক্ষিণাঞ্চলে একটি মহাসড়কে ধসের ঘটনায় নিহত বেড়ে 48 জন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটাকে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ হিসেবে দেখছেন টাইগার অধিনায়ক, কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার ঘোষণা সিকান্দার রাজার। 9 ম্যাচে 14 উইকেট নিয়ে এবারের আইপিএল মিশন শেষ করেছেন মুস্তাফিজুর রহমান। মে দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন শাবনূর, লিখেছেন নিজেকে অভিনয় শ্রমিক মনে করেন তিনি।